Welcome everyone in my channel, and today in this channel I am going to teach you a theorem of class 9. তো আজকে আমরা ক্লাস 9-এর একটা উপপাদ্য নিয়ে ক্লাস নিচ্ছি। সেই উপপাদ্য নাম্বার হচ্ছে 14 এবং এই উপপাদ্য নাম্বার 14-তে বলা হয়েছে যে কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। কোনো একটি সামান্তরিক মানে কি, বিপরীত বাহুগুলি সমান্তরাল হতে হবে, তাকেই বলা হয় সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক। তাহলে সামান্তরিকের যদি এরকম কোনো একটি সামান্তরিকের যদি কোনো একটি কর্ণ টানা যায়, তাহলে সেই কর্ণটি কিন্তু সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। আরও প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, আর শেষে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান। তাহলে এসো আমরা প্রমাণ করছি কিভাবে এই তিনটি বক্তব্যকে আমরা প্রমাণ করতে পারছি। তো আমি প্রথমেই লিখছি যে একটা ছবি আঁকছি। মনে করে নাও মনে করে নাও এ বি সি ডি একটি সামান্তরিক। এখন যেহেতু সামান্তরিক বলা হয়েছে, মানে অটোমেটিক্যালি বলা হয়েছে যে এডির সঙ্গে বিসি সমান্তরাল, এটি কিন্তু দেওয়া আছে, তাছাড়া সামান্তরিক হবেই না। সুতরাং এডির সঙ্গে যে বিসি সমান্তরাল সেটি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি কি? তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে যে এডির সঙ্গে বিসি সমান্তরাল, এডির সঙ্গে বিসি সমান্তরাল। আরো কি দেওয়া আছে? এবির সঙ্গে ডিসি সমান্তরাল। বিপরীত বাহু জোড়াগুলি সবগুলি সমান্তরাল, অর্থাৎ এই যে এডির সঙ্গে বিসি সমান্তরাল আবার এবির সঙ্গে ডিসি সমান্তরাল, সেটা কিন্তু দেওয়া আছে। তাহলে দেওয়া আছে আবার এবি সমান্তরাল ডিসি। আরো কি দেওয়া আছে দেখো, সামান্তরিকের কর্ণ, তার মানে কর্ণের উল্লেখ করা হয়েছে। এখন কর্ণ কাকে বলে না, যদি সামান্তরিকের দুটি বিপরীত কোণের শীর্ষবিন্দুগুলিকে একটি সরলরেখা দ্বারা যোগ করে দেওয়া হয়, তাহলে সেটি হবে তার কর্ণ। তাহলে আমরা এখন এই বি কোণের বিপরীত কোণ ডি কোণ, তাহলে বি শীর্ষবিন্দু এবং ডি শীর্ষবিন্দু আমরা একটি সরলরেখা দ্বারা যোগ করে দিচ্ছি। যোগ করে দেওয়া হলো। তাহলে কি দেখা গেল যে সামান্তরিক এ বি সি ডি এর দেওয়া আছে কি, এডির সঙ্গে বিসি সমান্তরাল দেওয়া আছে, আবার এবির সঙ্গে ডিসি সমান্তরাল দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বিডি তার কর্ণ, এটিও কিন্তু দেওয়া আছে, বিডি তার কর্ণ। এখন এই জিনিসগুলো দেওয়া আছে, এই দেওয়া জিনিসগুলোর সাহায্য নিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই কর্ণ টানার ফলে সামান্তরিকটি স্পষ্টই দেখা যাচ্ছে যে দুটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে। একটি ত্রিভুজ নাম এবিডি, আরেকটার নাম বিডিসি। তাহলে দুটি যে ত্রিভুজ পাওয়া গেল কর্ণ টানার ফলে, তো উপপাদ্যে বলা হয়েছে প্রমাণ করে দেখাতে হবে সেই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। ঠিক আছে, এক নম্বরে ওইটি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল পরস্পর সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে কি কি
না এ বি ডি ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বিডিসি, বিডিসি এই দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম, এটি প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। 2 নম্বরে প্রমাণ করতে হবে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে বিপরীত কে কার বিপরীত বাহু? না এডি বাহুর বিপরীত বাহু বিসি, তাহলে এডির সঙ্গে যে বিসি সমান এটিও কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। তাহলে প্রমাণ করতে হবে আবার কি, যে এটি ছিল 1 নম্বরে, আর 2 নম্বরে প্রমাণ করতে হবে এডি বাহুর বিপরীত বাহু বিসি বাহু, তাই এরাও দুটি মানে পরস্পর সমান। তাহলে আবার প্রমাণ করতে হবে যে এডি সমান বিসি, আবার সেই রকম একইভাবে এবির বিপরীত বাহু ডিসি বাহু, তাহলে এবির সঙ্গে ডিসি সমান এটিও প্রমাণ করতে হবে। তাহলে এবি সমান ডিসি, এটা 2 নম্বরে। 3 নম্বরে বলা হয়েছে যে সামান্তরিকের বিপরীত কোণগুলিও কিন্তু সমান। তাহলে সামান্তরিকের কোণ কোনটি কার বিপরীত কোণ? এখানে দেখা যাচ্ছে যে 3 নম্বরে প্রমাণ করতে হবে বিএডি কোণ, বিএডি কোণ এর সঙ্গে কোন কোণটি সমান? বিসিডি কোণ, বিসিডি কোণ। আবার একটি কোণ রয়েছে এবিসি কোণ, তাহলে এবিসি কোণ সমান হবে এডিসি কোণ, এডিসি কোণ। এই জিনিসগুলি আমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে। 1 নম্বরে প্রমাণ করতে হবে ত্রিভুজ দুটি সর্বসম, 2 নম্বরে প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলি সমান সমান, 3 নম্বরে প্রমাণ করতে হবে বিপরীত কোণগুলি সমান সমান। এখন প্রমাণ আমরা কি করে করব দেখে নাও। তাহলে শুরু করছি প্রমাণ। আচ্ছা, প্রমাণ শুরু করার আগে তোমাদেরকে আমি একটি কথা জানিয়ে দিতে চাই, যে এই দুটি ত্রিভুজ যে সর্বসম করার আমরা চেষ্টা করব, তো তার আগে কিন্তু ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি জেনে নিতে হবে, যে দুটি ত্রিভুজ কখন একে অপরের সঙ্গে সর্বসম হয়। না ত্রিভুজ দুটি সর্বসমতার যে শর্তগুলি রয়েছে সেগুলি হচ্ছে কি, না ধরে নাও এটি একটি ত্রিভুজ এবিসি, আর আরেকটি ত্রিভুজ আছে পি কিউ আর, ধরে নাও এটা পি কিউ আর। এই দুটি ত্রিভুজ সর্বসম কোন কোন শর্তে সমান হবে, মানে কোন কোন শর্তে এরা দুটি সর্বসম হবে? না বলা হয়েছে যে দুটি বাহু, যে কোন দুটি বাহু, ধরো এইটা ধরো 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, তাহলে 1 নম্বর ত্রিভুজের এবি বাহুর সঙ্গে যদি 2 নম্বর ত্রিভুজের পি কিউ সমান হয়, আবার বিসি 1 নম্বর ত্রিভুজের বিসি বাহুর সঙ্গে যদি এই 2 নম্বর ত্রিভুজের কিউ আর সমান হয়, তাহলে দুটি বাহু এবং যে কোনো একটি কোণ, ধরে নাও এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, তার মানে এবিসি কোণ সমান পি কিউ আর কোণ, পি কিউ আর কোণ। যদি আমরা ওইরকম দুটি ত্রিভুজের 3টি অংশ, 3টি অংশের মধ্যে কি কি হয়, দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, আবারও বলছি, হয় দুটি বাহু একটি কোণ, কিংবা দুটি কোণ একটি বাহু, কিংবা 3টি বাহু, এগুলোকে যদি আমরা সমান সমান করতে পারি যে কোনোভাবেই হোক, তাহলে কিন্তু আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণ টানার ফলে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সেই দুটি ত্রিভুজের নাম কি কি? একটি ত্রিভুজের নাম হবে এ বি ডি, তাহলে আমরা লিখে নিচ্ছি ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বিসিডি, বিসিডি দুটির এবারে আমরা যদি ধরে নিচ্ছি এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ, তাহলে 1 নম্বর ত্রিভুজের কোন বাহুর সঙ্গে বা কোন কোণের সঙ্গে 2 নম্বর ত্রিভুজের কোন বাহু বা কোন কোণ সমান। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে যেহেতু বলা হয়েছে যে এডির সঙ্গে বিসি সমান্তরাল,
এডির সঙ্গে বিসি সমান্তরাল, বিডি কর্ণ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ অবশ্যই সমান হবে। কি জন্য? না একান্তর কোণ হিসাবে। কারণ আমরা এর আগের উপপাদ্যতে দেখেছি যে যদি দুটি বাহু সমান্তরাল হয় আর একটি ছেদক যদি ছেদ করে, তাহলে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। ধরো এইভাবেও হতে পারে, ছেদকটা এইভাবেও হতে পারে, কিংবা এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল, এইভাবেও হতে পারে, কিংবা এই বাহুর সঙ্গে এই বাহু সমান্তরাল আবার এইভাবে ছেদক ছেদ করেছে। তার মানে আমরা দেখো ইংরেজিতে জেড উল্টা জেড আর এন আর উল্টা এন, এই চারটি আমরা লেটার দেখতে পাচ্ছি। তো এটা মুখস্থ করার জন্য বলছি যে মানে বোঝার জন্য যে জেড কিংবা উল্টা জেড যদি এই বাহুগুলি সমান্তরাল হয়, এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয়, এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ অবশ্যই সমান হবে একান্তর কোণ হিসাবে। ঠিক সেরকম এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয়, এটি যদি ছেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর হিসাবে সমান হবে। আবার এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয়, এটি যদি ছেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে একান্তর কোণ হিসাবে। আবার এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয়, এটি যদি ছেদক হয়, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে। অর্থাৎ আমরা কি জানলাম? যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি কোনো ছেদক ছেদ করে, তাহলে একান্তর কোণগুলি পরস্পর সমান হয়। ঠিক আছে? তাহলে এখন এই ছবিতে দেখো আমাদের যে উপপাদ্যের ছবিটি আঁকা হয়েছে, সেই 1 নম্বর ত্রিভুজ এবং 2 নম্বর ত্রিভুজের এই কোণের সঙ্গে দেখো এটা দেখো এডি আর ডিবি আর বিসি, তার মানে জেড এর মতন দেখা যাচ্ছে। তাহলে এই কোণ দুটি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি দুটির এডিবি কোণ, এডিবি কোণ সমান ডিবিসি কোণ, ডিবিসি কোণ। কিন্তু তোমাকে ব্র্যাকেটের মধ্যে কিন্তু প্রমাণটিও দিয়ে দিতে হবে যে কেন, কি শর্তে সমান। না এখানে লিখে দিবে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি, দেখো এডি সমান্তরাল বিসি দেওয়া আছে, আর বিডি কর্ণ বা এখানে লিখে দাও বিডি ছেদক, বিডি ছেদক। তাহলে এডির সঙ্গে বিসি সমান্তরাল, বিডি ছেদক, তাহলে এই কোণটি সমান এই কোণটি কি হবে? একান্তর কোণ হিসাবে এখানে লিখে দিতে পারো একান্তর কোণ হিসাবে, একান্তর কোণ হিসাবে। ওকে, একান্তর কোণ হিসাবে এই দুটি কোণ সমান। আবার দেখো নাও, তাহলে এবির সঙ্গে ডিসিও সমান্তরাল বটে, দেওয়া আছে দেখো এবির সঙ্গে ডিসি সমান্তরাল। যদি এখন এডির সঙ্গে ডিসি সমান্তরাল হয় আর যদি বিডি যদি ছেদক হয়, তাহলে এই কোণটির সঙ্গে এই কোণটি অবশ্যই সমান হবে। দেখো ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি এ বিডি কোণ, এবিডি কোণ, এবিডি কোণ সমান বিডিসি কোণ, বিডিসি কোণ। এখানে কিন্তু কারণটা কি হবে না, এবির সঙ্গে ডিসি সমান্তরাল দেওয়া আছে, এবির সঙ্গে ডিসি সমান্তরাল আর বিডি ছেদক, বিডি ছেদক, এবং এটিও হবে কি একান্তর কোণ হিসাবে, একান্তর কোণ হিসাবে। তাহলে আমরা যে একটু আগে আলোচনা করেছিলাম যে ত্রিভুজের সর্বসমতার যে শর্তগুলি, সেটিতে বলা হয়েছিল হয় দুটি বাহু একটি কোণ। তো আমরা দুটি কোণ পেয়েছি, তাহলে দুটি কোণের সঙ্গে একটি বাহুকে টেনে নিয়ে আসতে হবে। তাহলে এখন একটি বাহুকে আমরা দেখছি যে কোন বাহুর সঙ্গে কোন বাহু, মানে 1 নম্বর ত্রিভুজের কোন বাহুর সঙ্গে 2 নম্বর ত্রিভুজের কোন বাহুটি সমান। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে বিডি কর্ণ, এই বিডি কর্ণটা কিন্তু দুটি ত্রিভুজেরই বাহু হিসাবে গণ্য হচ্ছে। তাহলে বিডি তাদের সাধারণ বাহু, মানে 1 নম্বর ত্রিভুজেরও বাহু বটে, আবার 2 নম্বর ত্রিভুজেরও বাহু বটে। অতএব আমরা লিখতে পারি বিডি তাদের সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে দেখো একটি কোণের সঙ্গে একটি কোণ সমান, আরেকটি কোণের সঙ্গে আরেকটি কোণ সমান, একটি বাহুর সঙ্গে একটি বাহু সমান, অর্থাৎ কোণ কোণ বাহু, এই শর্তে ত্রিভুজ দুটি
সর্বসম। অতএব আমরা অনায়াসেই এখন বলতে পারি, অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। দেখো 1 নাম্বারটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। 1 নাম্বারে সেটাই বলা হয়েছিল, এইটা, এই যে ত্রিভুজ এবিডি সমান ত্রিভুজ বিডিসি। আমরা বিডিসি একই ব্যাপার, বিসিডি বিডিসি একই। আচ্ছা, এখানে বিডিসি করো, বিসিডি করো, বিসিডি এখানে করো বিসিডি, ঠিক আছে? কারণ এখানে বিসিডির উল্লেখ করা হয়েছিল, মানে যে নামে উল্লেখ করবে বরাবর কিন্তু তাকে সেই নামেই উল্লেখ করে যেতে হবে। হয়ে গেল। তাহলে 1 নাম্বারটি আমরা প্রমাণ করতে পারলাম, এটা আমি রাইট দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেল। এরপরে বলা হচ্ছে 2 নম্বরে বিপরীত বাহুগুলি সমান। এখন ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়ে যায়, যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে কিন্তু তুমি সরাসরি বলে দিতে পারো যে অমুক বাহুর সঙ্গে অমুক বাহু সমান, মানে অনুরূপ বাহু আছে। তাহলে ত্রিভুজ দুটি যেহেতু সর্বসম প্রমাণিত হয়ে গেল, অতএব আমরা অনায়াসেই বলতে পারি যে এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান। অতএব এডি বাহুর সঙ্গে বিসি বাহু সমান। ঠিক একইভাবে এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান, এবি বাহুর সঙ্গে ডিসি বাহু সমান। তাহলে আমরা 2 নম্বর প্রমাণ্য বিষয়টিও কিন্তু প্রমাণ করতে পারলাম, এটিও হয়ে গেল, ঠিক আছে? আবার দেখো এখানে কোণ যেটি রয়েছে, কোণ যে বিএডি কোণ সমান বিসিডি কোণ, খুব অনায়াসেই বলতে পারি আমরা, যেহেতু ত্রিভুজ সর্বসম হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে অতএব ত্রিভুজ মানে বিএডি কোণ সমান বিসিডি কোণ, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়ে গেল। এখন দেখো, যদি আমি এই 4টি কোণ দেখা যাচ্ছে তো এখানে, তাহলে এই 4টি কোণে দেখো, সিঙ্গেল দাগের কোণের সঙ্গে সিঙ্গেল দাগের কোণ সমান, ডবল দাগের কোণের সঙ্গে ডবল দাগের কোণের সমান। আমি নাম লিখছি না, শর্টে যাচ্ছি। তাহলে যদি এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়, এই কোণের সঙ্গে যদি এই কোণ সমান হয়, তাহলে এই কোণ যুক্ত এই কোণ সমান এই কোণ যুক্ত এই কোণ লিখতে পারি আমরা। তাহলে আবার এবিডি কোণের সঙ্গে সমান বিডিসি, আবার ডিবিসি কোণের সঙ্গে সমান ডিবিসি কোণের সঙ্গে সমান এডিবি। তাহলে যদি যোগ করতে হয়, তাহলে এবিডি যুক্ত ডিবিসি দুটোকে যোগ করলে পাওয়া যাবে এবিসি। তাহলে এইভাবে লিখতে পারি আমরা যে এবিডি যুক্ত ডিবিসি সমান ওইদিকে লিখতে পারি বিডিসি যুক্ত এডিবি। এখন এই কোণের সঙ্গে যদি এই কোণটা যোগ করে দেওয়া হয়, তাহলে হয়ে গেল এবিসি কোণ। তাহলে আমরা এই দুটো কোণের যোগফলকে লিখতে পারি এর পরিবর্তে এবিসি কোণ সমান, আবার এই দিকে যে দুটি কোণের যোগফল বিডিসির সঙ্গে এডিবি, এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে এই বড় কোণটা, এইটা। তাহলে এডিসি কোণ। দেখো, তাহলে বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়ে গেল। এখানে তো সরাসরি বলেছিলাম একটি কোণ বিএডির সঙ্গে বিসিডি সমান, কারণ এটা সিঙ্গেল কোণ আছে। তাহলে এই একটা কোণের সঙ্গে এই একটা কোণ মানে বিপরীত কোণটা সমান, আবার এই বিপরীত কোণের সঙ্গে এই বিপরীত কোণটা সমান। অতএব আমরা এই 3 নম্বরে যেটা বলা হয়েছিল যে সামান্তরিকের মানে ওই বিপরীত কোণগুলিও সমান, তাহলে বিপরীত কোণগুলিও সমান প্রমাণিত হয়ে গেল। তাহলে 1 নম্বরও প্রমাণিত হয়ে গেল, 2 নম্বরও প্রমাণিত হয়ে গেল, 3 নম্বরও প্রমাণিত হয়ে গেল। এইভাবে তোমরা যে কোনো উপপাদ্য মুখস্থ না করে একটু বুঝে সুঝে করবে, দেখবে ঠিক পেরে যাবে।
ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। আমি এরপর থেকে ক্লাস 9 এবং ক্লাস 10-এর সমস্ত উপপাদ্যগুলি একটি করে মানে একে একে সবগুলি আমি ভিডিওতে আপলোড করব। তোমরা যদি প্রয়োজন মনে করো তোমরা আমাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ।